مولاي صل وسلم دائما أبدا على حبيبك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাহ আজমাইন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহানশাহ জিয়াউল হক মেজ ভান্ডারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত ইসলামিক অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের এই অনুষ্ঠানকে অন্যান্য অনুষ্ঠানগুলোর মতোই আমরা 3টি সেগমেন্টে ঢেলে সাজিয়েছি। প্রথম সেগমেন্ট হচ্ছে সাধারণ জিজ্ঞাসা, ইসলামিক বিভিন্ন প্রশ্ন এবং সেটার উত্তর, এর মাধ্যমে আপনাদের মনের জমে থাকা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে আমাদের তাসাউফ ভিত্তিক আলোচনা, যেখানে তাসাউফ বিষয়ক অনেক আলোচনা থাকবে। তৃতীয় সেগমেন্ট হচ্ছে সুফি জীবনী, যে কোনো একজন সুফির জীবনী নিয়ে আমরা সামান্য আলোচনা করতে যাচ্ছি। এবং আলোচনা শুরুর পূর্বে আজকে যিনি আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে তাশরিফ রেখেছেন তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান এবং বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর শাহ কাউসার মুস্তফা আবুল উলাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আলোচনা শুরুতেই চলুন আজকে আমরা সাধারণ যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, যে শিরোনাম, সেই শিরোনামটি আমরা কি রাখছি তাই স্ক্রিনে দেখে আসি। مولاي صل وسلم دائما ইসলামে ইবাদত শুধু নামাজ, রোজা, জাকাত বা হজের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদিত প্রতিটি বৈধ কাজই ইবাদত। একজন মুসলিমের কথা, কাজ, লেনদেন, পরিবার, সমাজসেবা এবং মানব কল্যাণ সব কিছুই ইবাদতে পরিণত হয় যখন তা কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করা হয়। ইবাদতের মূল ভিত্তি হল তাওহীদ, ইখলাস এবং আল্লাহর আনুগত্য। একজন ব্যবসায়ীর সততা, শিক্ষকের নিষ্ঠা, শ্রমিকের পরিশ্রম, সন্তানের পিতামাতার প্রতি সম্মান কিংবা অভাবগ্রস্তের পাশে দাঁড়ানো, এসবও ইসলামের দৃষ্টিতে ইবাদতের বিস্তৃত পরিধির অন্তর্ভুক্ত। তাই ইসলাম মানুষকে শুধু নির্দিষ্ট সময়ের আনুষ্ঠানিক উপাসনায় নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির জন্য অর্থবহ করে তোলার শিক্ষা দেয়। আর এভাবেই ইবাদত ব্যক্তিকে পরিশুদ্ধ করে এবং একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণময় সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিয় দর্শক, আমরা পেয়ে গিয়েছি আজকে আমাদের আলোচ্য বিষয়। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে ইসলামে ইবাদত ও তার পরিধি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমারই ইবাদতের জন্য। তাই ইসলামে ইবাদত, প্রত্যেকটা কাজকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের সাথে সমতুল্য এবং পরিগণিত করেছেন। সেই সাথে ইবাদত কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, কিছু পরিধি রয়েছে, এবং ইবাদত যেখানে সেখানে যেমনি ইচ্ছা তেমনি করলেই কিন্তু হবে না, তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তো আসুন আজকে আমরা এই বিষয়টির উপরে আলোচনা শুরু করি। মহতারাম, আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে ইবাদত কি জিনিস, এবং ইবাদত শুধুমাত্র জিন এবং ইনসান এই দুটো জাতির উপরে কেন অবধারিত হলো, অন্যান্য জাতির উপরে ইবাদত কেন অবধারিত হলো না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবিহি ওয়া আলি উম্মতি আজমাইন ওয়া বারাক ওয়াসাল্লিম। অত্যন্ত সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি এই প্রশ্নটি করেছেন যে জিন এবং মানুষের জন্য কেন ইবাদত। ইবাদত আসলে ফেরেশতারাও করেন, মানব সৃষ্টির আগে ফেরেশতাদেরও ইবাদত আছে। এখানে জিন এবং মানুষ, বিশেষ করে মানুষকে নিয়েই বলি, যে মানুষ আগে এই ইবাদত সম্পর্কে বলার আগে মানুষ কি এবং তার পরিচয় সেটা আমাদের জানা প্রয়োজন। মানুষকে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি। ফেরেশতারা তখন বলেছিলেন যে আমরাই তো তোমার তসবিহ করি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, এবং তারা গিয়ে রক্তপাত করবে, খুনাখুনি করবে। আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, যে আমি যা জানি তোমরা তা জানো না। এভাবে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, তাদেরকে সৃষ্টি করা হলো, যার পরে আমরা জানি
যেখানে ঘটনা আসলো ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে সেজদা করানো হলো আদমকে, এবং সেটার ইবলিস অবাধ্যতা করলো, এবং তারপরে ইবলিসের ট্রেপে হয়তো আদম পড়লেন, নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন, তারপরে পৃথিবীতে আসলেন এবং আল্লাহ তাআলা তাকে দীর্ঘদিন পরে ক্ষমা প্রার্থনায় ক্ষমা করলেন। এখানে এই হলো ব্রিফলি মানব ইতিহাস, পৃথিবীতে মানবের বসবাস। মানুষ সেখানে এসে আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যমে হলো ইবাদত। আল্লাহ যে আমাদের বান্দা মাবুদ আর আমরা এইটাই ইবাদত। মানে আল্লাহ যে মাবুদ, আল্লাহ যে আমাদের প্রতিপালক, আমাদের স্রষ্টা, আমাদের উপাস্য, অবজেক্ট অফ ওয়ার্শিপ, সেইটাকেই সেই রিলেশনটা হলো বান্দার সাথে আল্লাহ। সুতরাং এবং আপনি যে কথাটা বলেছেন যে ইবাদত নিজের মতো করে করা যাবে না, যুগে যুগে আম্বিয়া কেরাম এসেছেন, আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে তার নির্দেশনা দিয়েছেন। এক এক উম্মতের জন্য এক একভাবে ইবাদত ছিল। আমাদের সর্বশেষ ইবাদতের বিধিবিধান আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন, এবং ইবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদত বলা হয় সালাতকে, নামাজকে, 5 ওয়াক্ত নামাজ। এর মধ্যে এছাড়াও অতিরিক্ত আরও নামাজ আছে, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, চাশত আছে, আরও নামাজ আছে, যেগুলি সারাদিনই করা যেতে পারে। এবং এটার উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য। আসলে আল্লাহ পাকের যে বান্দা, আল্লাহ যে আমরা যে তিনি যে আমাদের অবজেক্ট অফ ওয়ার্শিপ মানে উপাস্য, সেই স্বীকৃতিটা, সেই বোধটা সর্বদা জাগ্রত হবে। এবং সর্বোপরি আল্লাহর যে আমরা প্রতিনিধি, এই প্রতিনিধিত্বে মানুষ যে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, এই শ্রেষ্ঠত্বের কে সংরক্ষণ করা বা এই শ্রেষ্ঠত্বকে সমুন্নত রাখার একমাত্র পথ হইল ইবাদত। তাছাড়া আল্লাহর সাথে সেই সম্পর্ক থাকবে না, মানুষও তার মর্যাদা সংরক্ষণ করতে পারবে। আচ্ছা, ইবাদতের আমরা যতটুকু জানি যে মানুষ যেটা বোঝে আপাত দৃষ্টিতে নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো হচ্ছে ইবাদত। আচ্ছা, ইবাদতের কি আরো কোনো ভাগ আছে কিনা? ইবাদত কত প্রকার ইবাদত হতে পারে? এবাদত তো কিছু ফরজ এবাদত আছে, ফরজ এবাদত আছে, ওয়াজিব আছে, নাফিল আছে, সুন্নত আছে। এইভাবে নফল তো আমাদের জন্য সব উন্মুক্ত রয়েছে, যে কোনো নেক কাজ এবাদত, এবং আমাদের জীবনটাই এবাদত। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য। সুতরাং পুরো জীবনটাই ইবাদতের মধ্যে। যে আমরা কথা বলছি, নেক উদ্দেশ্যে কথা বলি, সেটা ইবাদত। আমরা যদি সেটা আল্লাহর সাথে মানুষের সম্পর্ক, এখানে ন্যায় প্রতিষ্ঠিত হোক, ইনসাফ প্রতিষ্ঠিত হোক, মানুষের সুসম্পর্ক থাকুক, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি না হোক, যে কোনো কাজ, যে কোনো সৎকর্ম, এগুলি সৎকর্মই ইবাদত, আমলে সালেহা। পরিধির কথা যদি আমরা বলি, ব্যাপকভাবে এগুলি তো আছে, এর মধ্যে যে কোনো নেক কাজকে আমরা এর মধ্যে ইনক্লুড করতে পারি, যেটা মানুষের কল্যাণকর, হেদায়েতের উপযোগী, যেটা মানুষকে ঠিক পথে নিয়ে আসবে, মরাল টিচিং বা শিক্ষা করা, যারা শিক্ষকতা করছেন বা যারা যে কাজ করছেন, ইভেন চাষবাস করছেন, সেও যদি নিয়ত থাকে যে আমি আল্লাহ আমাকে এই রিজিকের দায়িত্ব দিয়েছেন, আমি উৎপাদন করছি, আমি খাবো, পরিবার খাবে, মানুষ খাবে, সে প্রত্যেকটা কাজে ইবাদত। এটা নিয়তটা যদি আমার ঠিক থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিস শরীফে এই কথা স্পষ্ট আছে যে নিয়তের উপরই আমলের নির্ভর করছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় ইবাদত করি, কিন্তু ইবাদতের ক্ষেত্রে যে রিয়া, লোক দেখানো, যার কারণে ইবাদত ফাসেদ হয়ে যাচ্ছে আমাদের, এটাকে কি করে দূর করা যেতে পারে? রিয়া তো অত্যন্ত, রিয়া তো সমস্ত ইবাদত বরবাদ করে দেয়। তো সেটার জন্য একটা ইভেন অন্তরের সাধনা, নিজের সীমাবদ্ধতাকে, সাবমিসিভনেস। ইসলাম মানে হলো ইবাদত, মানে হলো টোটাল সাবমিশন, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, এবং নিজের যে আমি কিছুই নই। এই যে সুফিয়ে কেরাম বলেছেন মান্নিম ইয়ারা মান্নিম, আমি কিছুই নই, আমি তার সৃষ্টি, আমি অধম, যেটা শয়তান অহংকার করেছিল। এইটা হলো বান্দার সাথে শয়তানের পার্থক্য। এখানে অন্য মানুষের সাথে শয়তানের মধ্যে অহংকার এসে গিয়েছিল ইবাদত করে। সে ইবাদতও করতো, আবার তার জ্ঞানও ছিল, বলা হয়ে থাকে মুআল্লিমুল মালাকুত, কিন্তু তার মধ্যে অহংকার আসলো, সেই অহংকার তাকে বরবাদ করে দিল। রিয়ার যে প্রবণতা, এটা লোক দেখানোর যে প্রবণতা, এটাকে রেস্ট্রিক্ট করতে হবে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে তো ইবাদত বরবাদ হয়ে যাবে। যে আমি যেটা করছি
আমার নিয়ত শো করা, দেখানো, তাইলে আল্লাহ তো দেখছেন, তাইলে তো আমার আমল নষ্ট হয়ে যাবে। এই বোধ যখন জাগ্রত হবে এবং সেটা অনুশীলন করা হবে এবং মানে সাবমিশন, বিনয়, আল্লাহর কাছে বিনয়ী হওয়া যে আল্লাহ আমাকে এ থেকে মুক্ত করো, তাইলেই সেটা সম্ভব। এবং আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাওয়া, এটা অবশ্যই এই রিয়ামুক্ত হওয়ার জন্য আসলে আল্লাহওয়ালাদের যারা রিয়ামুক্ত ব্যক্তি তাদের সান্নিধ্যে গিয়ে বসতে হয়, তাহলেই দেখা যায়। এই জন্য জগৎ বিখ্যাত আলেমরা দেখা গিয়েছে বুজুর্গানি দিন অলি আল্লাহদের দরবারে গিয়েছেন এই রিয়ামুক্ত আবাদতের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট তথা সুফি আলোচনায় চলে যাচ্ছি। সুফি আলোচনার এই সেগমেন্টে আমরা আলোচনা করতে যাচ্ছি ফিকির বা চিন্তাশীলতা। مولاي صل وسلم دائما। মহতারাম, ফিকির বা চিন্তাশীলতা নিয়ে আমরা যদি আলোচনায় যাই তাহলে প্রথমেই আমাদের যেটি চলে আসে সেটি হচ্ছে মোরাকাবা। মোরাকাবার মাধ্যমে ফিকিরের যে ধারাটা, এটির মূল রহস্যটা কি? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। এরপরের আয়াতটাই আসছে, আল্লাযিনা ইয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা লা মা খালাকতা হাযাল বাতিলা সুবহানাকা ওয়াকিনা আযাবান নার। এই কোরআন শরীফের আয়াত সূরা আলে ইমরানের 190-91 আয়াত। এখানে বিষয়গুলি রয়েছে যে এইখানে আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করা, গভীরভাবে ভাবা, তার শ্রেষ্ঠত্ব, তার মহত্ব এবং বিনা কারণে তিনি সৃষ্টি করেন নাই জগৎকে, এই বিষয়গুলো এখানে উঠে আসছে। এবং আল্লাহ যে তার যে অসীম, তিনি যে মহামহিন, এবং যে কথাটা বলেছেন মোরাকাবা, যে আল্লাহ তাআলা মোরাকাবার উদ্দেশ্যটা যেটা আসছে যে ফিকির করলে তার মহত্ব, তার বড়ত্ব, তার সার্বভৌমত্ব, তার যে অল এমব্রেসিং তিনি, যেটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে অমনিপোটেন্ট, অমনিসিয়েন্ট, তো এইসব বিষয়গুলো আসছে, সর্বশক্তিমান, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সেই উপলব্ধিটা আসার উদ্দেশ্যে মোরাকাবা। কিন্তু আমরা এইগুলি শুনি শব্দ, কিন্তু ভেতরে ঢুকে না আমাদের। আল্লাহ একটা শব্দের মতো, কিন্তু আল্লাহ যে আমাদের এত নিকটে আছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আমাদের গর্দানের রগের চেয়ে, জগুলার ভেইনের চেয়ে, আই এম নিয়ারার টু দি দেন ইউর জগুলার ভেইন, যে আমি তোমার এত নিকটে আল্লাহ তাআলা। আল্লাহ পাক আসলে সবচেয়ে কাছে, যে আমি বসে আছি, আল্লাহ এর চেয়েও আমার কাছে, কিন্তু উপলব্ধিতে তো সেটা নেই। উপলব্ধিতে যদি থাকতো তাহলে মানুষ আরেক রকম হয়ে যেত। এই উপলব্ধিটা কি করে অর্জন করে? এই উপলব্ধির জন্য এইসব চিন্তা, এবং যারা এই উপলব্ধি প্রাপ্ত তাদের সান্নিধ্যে যাওয়া লাগে। এই জন্য বলছে ফাসআলু আহলে যিকর ইন কুনতুম লা তা'লামুন, আহলে যিকিরের কাছে যাও, সওয়াল করো, তাদের যারা এই উপলব্ধি প্রাপ্ত। এই জন্য জগৎ বিখ্যাত আলেমরা, সাইয়েদনা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, তার মুর্শিদ ছিলেন আবু আলী ফরমাদি রহমতুল্লাহ আলাইহি। এইভাবে দেখা যেত আবু আজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, তার শেখ ছিলেন আমাদের ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম, এবং তিনি এবং হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি তো ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম তার আহলে বাইতের ইমামদের তার দরবারে তিনি যেতেন, এবং তার বিখ্যাত কথা রয়েছে, উক্তিও রয়েছে, লাউলাসসানাতেন লাহালাকা নুমান। নুমান তো হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহের নাম, নুমান বিন সাবেত। তিনি বলেছেন যে আমি যদি এই 2 বছর তার সান্নিধ্যে না থাকতাম, ইমাম জাফর সাদেকের, তাহলে আমি হালাক হয়ে যেতাম, আমার মৃত্যু হতো। এই মৃত্যু মানে কি? আমার এলম আমাকে অহংকারী করে ফেলতো, আমি আসলেই শয়তানের দলভুক্ত হয়ে যেতাম, এখান থেকে আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যেতাম। পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ, এবং তিনি যে সর্বদাই আমাদের উপস্থিত, এই উপলব্ধিকে ভেতরে জাগ্রত করা। একটা বিষয় কিন্তু এখানে আছে, সেটা হচ্ছে যে ধ্যান সাধনার ভিতরে দুটা সাইডও কিন্তু আছে। একটা হচ্ছে যেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বা সৃষ্টিকর্তার ধ্যান, আরেকটা ধ্যান আছে হচ্ছে শয়তানের ধ্যান। শয়তানের ধ্যানেও কিন্তু দেখা যাচ্ছে যারা যোগী ধ্যান করছে, অনেক সময় ব্ল্যাক ম্যাজিক যারা করে থাকে, তাদের ধ্যানটা কিন্তু শয়তানের প্রতি ধ্যান হওয়ার কারণে ওই ধ্যানটাতেও তার কার্যক্রম, যেরকমভাবে একজন মুসলমান বা একজন আল্লাহর ওলি যে সমস্ত মুআজিজাতগুলো দেখাচ্ছেন, কারামতগুলো দেখাচ্ছেন,
সেম টু সেম সেই ব্যক্তিও দেখাতে পারছে। তো এই দুটো জিনিসের ভিতরে কিন্তু পার্থক্য আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কেন ওই খারাপ শক্তিটা, নেগেটিভ এনার্জিটাকেও পাওয়ার দিয়ে দিলেন, প্লাস পজিটিভ এনার্জি তো পাওয়ারফুল আছে, এই বিষয়টা কি জন্য হলো? এটা পৃথিবীর জীবনটা একটা পরীক্ষার জীবন, যার জন্য নবী রসুলদের এবং সর্বশেষ হেদায়েত যিনি আসছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার পদঙ্ক যদি অনুসরণ না করা হয় তাহলে তাহলে এই ধরনের জিনিসগুলি আসবে। এবং সুফিয়ে কেরামদের কাছ থেকে তারা কিন্তু এর জন্য সাধনা করেন না, কেরামত দেখানোর জন্য সাধনা করেন। কেরামত হলো তাদের গিফট, আল্লাহর পক্ষ থেকে একটা উপহার বলা যেতে পারে। তাদের উদ্দেশ্য কিন্তু কেরামত জাহির করে না, তারা আল্লাহর ইবাদত করেন খালিসভাবে, আল্লাহ তাদেরকে এই কেরামত দান করেন। নবীদের যে মোজেজা, এটা আসলে তাদের ইচ্ছাকৃত সাধনার ফল নয়, এইটাই বেসিক পার্থক্য। আর তারা যারা করেন ব্ল্যাক ম্যাজিক, বা তাদের এই সাধনা থাকে এইটা দিয়ে মানুষকে একটু বিভ্রান্ত করা, মানুষকে বশে আনা। কিন্তু আউলিয়া কেরামের উদ্দেশ্য কিন্তু তা না। আউলিয়া কেরামের উদ্দেশ্য থাকে হেদায়েত। যা মোজেজা হয় সে তাদের ইচ্ছায় হয় না, সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা আল্লাহর তরফ থেকে যে কথাটা বললাম, আল্লাহ তরফ থেকে উপহার, এটা উদ্দেশ্য হেদায়েত পাওয়া। তাদের সান্নিধ্যে আসলে সেইগুলি ঘটনাগুলো, এবং এটা কোরআন শরীফ দিয়ে প্রমাণিত যে আউলিয়া কেরামের যে কেরামতের হক রয়েছে, যেটা সুলাইমান আলাইহিস সালামের দরবারে ঘটেছিল। রানী বিলকিসের সিংহাসন তিনি নিয়ে আসছিলেন যে তার একজন উম্মত, চোখের পলকে, সূরা নামলে যেটা আছে। সুতরাং এটার উদ্দেশ্যটাই মধ্যেই পার্থক্য রয়েছে। যারা ওই সাধনা করে, যোগ কালো ম্যাজিক করে, তাদের উদ্দেশ্য থাকে তাদের বসে এনে নিজের স্বার্থ হাসিল করা। আর আউলিয়া কেরামের উদ্দেশ্য থাকে মানুষকে আল্লাহর পথে নিয়ে আসা, সেটাই উদ্দেশ্য থাকে। যা কোনো কিছু যে কেরামত জাহির হয়, সেটার উদ্দেশ্য একটাই থাকে, আল্লাহ সেটা গিফট দেন, সেটার উদ্দেশ্য থাকে মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসা, আল্লাহময় করা অন্তর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন শাহ কাউসার মুস্তাফা আবুল রাই। তো এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের তৃতীয় সেগমেন্ট, সুফি জীবনীতে। مولاي صل وسلم دائما। সুফি জীবনীর এ পর্যায়ে আমি আপনার কাছ থেকে আজকে হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী সম্পর্কে জানতে চাচ্ছি। তিনি ইসলামের তৃতীয় খলিফা, খুলাফায়ে রাশিদিন এক। এবং আপনি বলেছেন সুফি জীবন, তাদের জীবনটা তাসউফ, এই জন্য আমরা তাদেরকেও সুফি হিসেবে গণ্য করি। তারা হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক শিক্ষা এবং অভ্যন্তরীণ শিক্ষা দুইটাকেই তারা গ্রহণ করেছিলেন। এমন না যে খালি একজন শাসক ছিলেন, তা না। তার জীবনের একটু জিন্নুরাইন বলা হয় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যার তিনি স্বামী ছিলেন, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম সাল্লামুল্লাহ আলাইহিমা। এই দুইজনের সুতরাং তাকে রসুল আকরম সাল্লাল্লাহু কত ভালোবাসতেন সেটাই প্রমাণ, বা তাঁর প্রতি এবং তাঁর ত্যাগ যেটা ছিল। একজন সুফির জীবনে ভোগের চেয়ে ত্যাগের বড় কথা। এবং তিনি যে ত্যাগ করেছেন, তার সম্পদ ছিল, যে সম্পদকে কীভাবে আল্লাহর রাস্তায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো তিনি কোপ খনন করে দিয়েছেন, নানা ইসলামের কল্যাণার্থে কাজ করতেন। এই সম্পদে রেখে ধনী হয়েও তিনি ছিলেন একজন প্রকৃত সুফি। এবং একটা ঘটনা আমার মনে পড়ছে এই মুহূর্তে, যে একবার হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে পাঠালেন, একজন লোক আসলো যে আমার মেয়ের বিয়ে হুজুর কিছু সাহায্য করেন। হুজুরের কাছে তো আর থাকতো না, সবই বিলিয়ে দিতেন। তো তিনি বললেন যে তুমি ওসমানের কাছে যাও, পাঠালেন ওসমানের কাছে। তো ওসমানের কাছে গিয়ে বাড়ির বাইরে থেকে শুনতে পেলেন যে হযরত ওসমান বকাবকি করতেন, কানে শুনতে পেলেন যে কাজের লোক তরকারিতে তেল কেন বেশি দিয়েছে। শুনে তিনি ওইখান থেকে ফিরে আসলেন যে বাবারে বাবা, এমন কৃপণ লোক যে তরকারিতে তেল একটু বেশি দিয়েছে, তার জন্য বকাবকি করছে, তিনি আমার কি করবেন, আমাকে আমার মেয়ের বিয়ে বলোকে কি সাহায্য করবেন। ফিরে আসছেন রসুলের পাকের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হুজুর বলে, তুমি গিয়েছিলা? হুজুর কার কাছে পাঠিয়েছেন যে যিনি একটু তরকারিতে তেল বেশি দেওয়ার জন্য কাজের লোককে বকাবকি করে, তিনি আমার এই সমস্যার কি সমাধান করবেন, আমাকে এত পয়সা করি কোত্থেকে দান করবেন। হুজুর বললেন যে যাও, তুমি যাও। তো গেলেন, গিয়ে বলার পরে হযরত ওসমান হুজুর পাঠিয়েছেন এই যে আগামীকাল যে উটের যে বাহনগুলিতে যে সম্পদ আসবে সবটাই তোমার। দেখা যাচ্ছে এইটাই হলো প্রকৃত সুফির কাজ, যে ভোগের ক্ষেত্রে, নিজের ভোগের ক্ষেত্রে একটু তেল বেশি দেওয়া নিয়ে বকাবকি, আর ওখানে কত সম্পদ, এই
পুরা বুঝায় ব্যবসা দান করে দিচ্ছেন। এইটাই হলো এই ধরনের শিক্ষাটা তার জীবনীতে পাই। ধন হওয়া খারাপ না, ধনাঢ্য ব্যক্তি হওয়া খারাপ কিছু না, সেটা যদি মানুষের কল্যাণার্থে লাগে তাহলে সেইটাই তো প্রপার ওয়েতে successful। সেটা খরচ করা জি। উচিত। আরেকটা বিষয় হচ্ছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তার কিন্তু একটা উপাধি ছিল যে তিনি অত্যন্ত লজ্জাশীল ছিলেন। জি, জি। এই লজ্জাশীলতার বিষয়ে যদি কিছু বলতেন। তিনি খুবই লাজুক প্রকৃতির ছিলেন, শরম ও হায়ার প্রতীক বলা হয় সর্বত্রই তিনি সেইগুলো। এছাড়াও তিনি কিন্তু অত্যন্ত নম্র স্বভাবের নম্র স্বভাব, বিনয়ী ছিলেন, বিনয়ী বিনয়ী ছিলেন। ছিলেন। জি। সেটা তার প্রতি কাজের মধ্যেই প্রতিফলিত হয়েছে। তিনি যদি একটু শক্ত হাতে খারিজিদের যেই উত্থান, সেই উত্থানটা তিনি যদি শক্ত হাতে দমন করতেন, তিনি নম্র স্বভাবের ছিলেন বিধায় তিনি শক্ত হাতে দমন না করে কিভাবে সমঝোতার মাধ্যমে এই করা যায়, তিনি এই চিন্তা ভাবনা সবসময় করতেন। তো প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্র টেলিভিশনের পর্দায় নয়, বরং ফেসবুক সহ আরও ইউটিউব সহ এবং সামাজিক যতগুলো মাধ্যম রয়েছে, অধিকাংশ মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়ে থাকে এবং আমাদের ওয়েবসাইট রয়েছে, সেখানেও আপনারা এর ভিডিওগুলো পাবেন, আপনারা ইচ্ছা মতো দেখতে পারবেন সেখানে। এবং এগুলোতে আমাদের কাছে বিভিন্ন মেসেজ আসে, বিভিন্ন চিঠির মাধ্যমে আসে, মেসেজের মাধ্যমে আসে, সেগুলো আমরা মাঝে মধ্যে আপনাদেরকে প্রত্যেকটা পর্বে একটি করে প্রশ্ন এবং তার উত্তর আমরা দিয়ে থাকি, প্রশ্ন নিয়ে থাকি। তো সেই ধারাবাহিকতায় আজকে এই রুহের আয়নায় আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি ভাইয়ের প্রশ্ন নিয়ে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। আমাদের এই অনুষ্ঠানটি বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে সম্প্রচারিত হয়ে থাকে, যেমন ফেসবুক, ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের, এবং ওয়েবসাইটেও আপনারা আমাদের এই ভিডিওগুলো পাবেন। তো সেখান থেকে এক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন, তার প্রশ্নটি আমরা নিচ্ছি এবং আপনাদের সকলের সামনে তুলে ধরছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু, এবং তার উত্তর দিচ্ছেন প্রফেসর ডক্টর শাহ কাউসার মুস্তফা আবুল্লাহি, উত্তর দেবেন। ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে, মোহতারাম, আমরা নামাজ পড়ি, বিশেষ করে আমি নামাজ পড়ি, যখন নামাজে দাঁড়াই আমার মাথায় দুনিয়ার যত চিন্তা ভাবনা সব কিছু এসে উপস্থিত হয়, তখন আমি বাধ্য হয়ে নামাজ ছেড়ে দিয়ে আবার নতুন করে নিয়ত করি এবং চিন্তা করি যে না, নামাজের ভিতরেই মন রাখবো। নামাজে দাঁড়াই 2-3 রাকাত হয়ে গেলে আবার মন কোথায় চলে যায় বলতে পারি না। তো এই ক্ষেত্রে এই সমস্যা দূর করার উপায় কি? নামাজের মধ্যে একাগ্রতার জন্য আমাদেরকে অত্যন্ত সাধনা করতে হবে, চিন্তা করতে হবে, এবং যারা আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যেতে হবে এবং গিয়ে সেখানে কিভাবে সংশোধন হয়। যেমন আমি যদি কোনো শিক্ষকের কাছে যাই, আমার যদি কোনো দুর্বলতা থাকে, আমি অঙ্ক না পারলে অঙ্কের টিচারের কাছে, ইংরেজি না জানলে ইংরেজি টিচার, সেইভাবে যারা শুদ্ধভাবে নামাজ পড়েছে আল্লাহওয়ালা, তাদের সান্নিধ্যে গিয়ে আমাদেরকে এই সংশোধনটা করতে হবে আর কি, এই প্রচেষ্টা করাতে হবে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তখন যাবৎ আলোচনা শুনছিলাম প্রফেসর ডক্টর শাহ কাউসার মুস্তফা আবুল্লাহি মোহতারামের কাছ থেকে, এবং আপনারা আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখছিলেন SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা। শেষ পর্যায়ে আমরা এটাই বলতে চাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত তারই করব, ইবাদত তার জন্যেই করব এবং তার খুশির জন্য করব, অন্য কারোর জন্য নয়। কিন্তু ইবাদতটার যে সমস্ত শর্ত শারায়াত রয়েছে, সেই শর্তগুলোকে সম্পূর্ণরূপে পূরণ করে যে ইবাদতটা আমরা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ইবাদতটা কবুল হতে পারে, আল্লাহ তাআলা যদি দয়া করে কবুল করেন। এবং সেই সাথে সাথে ইবাদতের যে পূর্ণ শর্ত, আর তা হচ্ছে যে একাগ্রতা, পবিত্রতা, এই সব কিছুর দিকেই আমাদের খেয়াল রেখেই ইবাদত করতে হবে। আর ইবাদত হচ্ছে শৃঙ্খলা, ইবাদত হচ্ছে মহান রব করিম রাউফুর রাহিমের যেই পায়ের বন্দি, সেই প্রত্যেকটা জিনিস হচ্ছে তার জন্য। এই জিনিসটা মাথায় রেখে যখন আমরা দুনিয়াতে দিন গুজরান করব, আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় আমাদের উপরে খুশি হবেন। সেই কামনা রেখে আজকে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া যাকালান ওয়াল ফারিকাইন মিন উরবিন ওয়া মিন আজম।